হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে একটা সম্পূর্ণ নতুন টপিক নিয়ে হাজির হয়েছে, সেটা হলো এরার কারেকশন। এরার কারেকশন প্রায় সব রকম কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এবং আজকে আমরা প্রায় 32টির মতো এরার কারেকশন নিয়ে আলোচনা করব। অবশ্যই তার সাথে থাকছে নতুন নতুন সেন্টেন্স। চলুন তাহলে ভিডিওটা এক্ষুনি শুরু করা যাক। প্রথমটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে শুরু করি, অর্থাৎ যেখানে সাবজেক্ট ভার্বের সাথে এগ্রিমেন্ট করে, অর্থাৎ এখানে সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। শি গো টু স্কুল এভরিডে, এই সেন্টেন্সটাতে কোথায় ভুল আছে? শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্টে আছে, সেই কারণে অলওয়েজ এর পরে অর্থাৎ যে মেন ভার্বটি থাকবে তার সাথে এস কিংবা ইএস যোগ হবে। তাহলে এখানে শি গোজ টু স্কুল এভরিডে হবে, শি গোজ টু স্কুল এভরিডে। দ্য বুকস ইজ অন দ্য টেবল, নিশ্চয় সবাই বুঝতে পারছেন বুকস যেহেতু প্লুরাল নাম্বারে আছে, সেই কারণে এর পরে যে ভার্বটি হবে সেটা প্লুরাল নাম্বারে হবে, অর্থাৎ এখানে আর হবে। দ্য বুকস আর অন দ্য টেবল। প্রথমে আমরা সহজ সেন্টেন্স কিছু শিখবো, তারপরে আমরা কঠিনতম এররগুলো নিয়ে আলোচনা করব। পরেরটা, হি ইজ প্লে ফুটবল নাও, এখানে নাও দেখুন আছেন, অর্থাৎ এটা কন্টিনিউ একটা কাজ হচ্ছে বোঝাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। তাহলে এখানে প্লে এর সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ প্লেইং হবে। হি ইজ প্লেইং ফুটবল নাও, অর্থাৎ সে এখন ফুটবল খেলছে। I went to the park yesterday, আমি গতকাল পার্কে গিয়েছিলাম। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব বসে না, সরাসরি মেন ভার্ব হয় এবং এটা কি হবে? পাস্টে হবে, সিম্পল পাস্টে হবে মেন ভার্বটা, সিম্পল পাস্ট টেন্স। তাহলে I went to the park yesterday হবে, was এখানে বসবে না। I went to the park yesterday। পরেরটা, I went to the park today morning, এখানে কোথায় এরর আছে? প্রথমে সেন্টেন্সটিকে দেখে মনে হচ্ছে went, এটা যেহেতু পাস্ট টেন্স, পাস্টে আছে পাস্ট ফর্মে, সেই কারণে এটা ভুল, কিন্তু এটা ঠিক হবে কারণ যে ঘটনাটা পাস্টে হয়ে গেছে আজকে সকালে হলেও সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্টে করব। I went to the park, এখানে টুডে মর্নিং কোনো সময় হয় না, হয় দিস মর্নিং। আজকে সকালে বললে বা আজকের রাতে বললে, আজকে দুপুরে বললে দিস শব্দটি ব্যবহার করতে হবে, টুডে নয়। টুডে মর্নিং হবে না, দিস মর্নিং হবে। I went to the park this morning. I prefer coffee than tea, প্রেফার দিয়ে কি করে সেন্টেন্স বানাতে হয় সেটা আমরা শিখেছি, অর্থাৎ যেটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় একটি থেকে অন্যটিকে, সেক্ষেত্রে প্রেফারের পরে দ্যান বসে না, প্রেফারের পরে টু বসে। তাহলে এখানে আই প্রেফার কফি টু টি হবে। শি ইজ গুড ইন ম্যাথমেটিক্স, শি ইজ গুড ইন ম্যাথমেটিক্স, এখানে গুড কোনো ভালো কোনো সাবজেক্টের কেউ যদি ভালো হয় সেক্ষেত্রে গুড ইন হয় না, গুড অ্যাট হয়, অর্থাৎ শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। পরেরটা, আই স ইগল ইন দ্য স্কাই, এখানে আর্টিকেল জনিত এরর আছে। যখন কোনো নাউন থাকবে তখন তার আগে আর্টিকেল বসাতে হবে। নির্দিষ্ট করে বললে দি হবে বা দা, এবং অনির্দিষ্ট করে বললে এ অথবা অ্যান। এখানে ইগল অনির্দিষ্ট করে যদি বোঝাতে চাই তাহলে অ্যান ইগল হবে, অর্থাৎ আই স অ্যান ইগল ইন দ্য স্কাই, আমি আকাশে একটা ইগল পাখিকে দেখেছিলাম। নির্দিষ্ট করে বললে আই স দ্য ইগল ইন দ্য স্কাই, অর্থাৎ হয়তো আমি যে ইগলটার কথা বলছি আবার তারই কথা বলছি, সেক্ষেত্রে দি হবে, আই স দি ইগল ইন দ্য স্কাই। ওকে, পরেরটা, শি ইজ আ অনেস্ট পারসন, আর্টিকেল সেশনে আলোচনা করেছি যখন যে ওয়ার্ডের আগে আমরা আর্টিকেল বসাবো এ অথবা অ্যান, সেটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে না কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, এখানে কিন্তু উচ্চারণ দেখতে হবে, সাউন্ডটা দেখতে হবে, অর্থাৎ সাউন্ডটা ভাওয়েলের মতো হচ্ছে না কনসোনেন্টের মতো হচ্ছে। অনেস্ট এটা ভাওয়েলের মতো শোনাচ্ছে, সেই কারণে এর আগে এ হবে না অ্যান হবে, শি ইজ অ্যান অনেস্ট পারসন হবে। পরেরটা, শি ব্রট 2 ডজনস ম্যাঙ্গো, এখানে এরর কোনটা আছে? ডজনস,
ডজনস হয় না, ডজন, থাউজেন্ড এগুলো সবসময় সিঙ্গুলার নাম্বারে হয়, তাহলে এখানে 2 ডজন হবে, 2 ডজন, এবং ম্যাঙ্গো হবে না, ম্যাঙ্গোস হবে। She bought 2 dozen mangoes. The children are playing football outside. অর্থাৎ বাচ্চারা বাইরে ফুটবল খেলছে। এখানে চিলড্রেন্স হয় না, চাইল্ড এর প্লুরাল নাম্বার হয় চিলড্রেন, চিলড্রেন্স নয়, চিলড্রেন নিজে প্লুরাল নাম্বার, সেই কারণে এখানে চিলড্রেন হবে। দ্য চিলড্রেন আর প্লেইং ফুটবল আউটসাইড। পরেরটা, she only eats vegetables on Friday, এটা ওয়ার্ড অর্ডার এরার। অনলি এই শব্দটিকে আমরা যে কোনো জায়গায় লিখতে পারি, যেটাকে আমরা মডিফাই করতে চাই তার আগে বসাতে হয়, কিন্তু এখানে অনলি ইটস মানে সে শুধুমাত্র খায়, আর কিছু করে না, সে ঘুমোয় না, সে পড়ে না, সে কথা বলে না কারোর সাথে, এটা বোঝাচ্ছে শুধুমাত্র খায়, কিন্তু এটা বোঝানো হয়েছে সেন্টেন্সটা যে সে শুক্রবারে খায় শুধুমাত্র ভেজিটেবলস, তাহলে অনলি ভেজিটেবলস এর আগে বসবে। She eats only vegetables on Fridays. পরেরটা, মি অ্যান্ড হিম ওয়েন্ট টু দ্য মার্কেট, এখানে এরার কোনটা না, মি অ্যান্ড হিম। মি অ্যান্ড হিম অবজেক্ট প্রোনাউন এবং সাবজেক্ট প্রোনাউন নিয়ে আলোচনা করার সময় বলা হয়েছে মি এবং হিম অবজেক্ট প্রোনাউন, এখানে অবজেক্টের ঘরে থাকবে, কিন্তু মি এবং হিমকে সাবজেক্টের ঘরে রাখা হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট প্রোনাউন কি হবে, হি অ্যান্ড আই। এই ধরনের ক্ষেত্রে আই সবসময় শেষে বসে, হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট হবে, হি অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট। She sings beautiful. She sings beautiful, এখানে এরর কোনটা না, বিউটিফুল। বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউনকে ডেসক্রাইব করে, নাউনকে মডিফাই করে, কিন্তু এখানে বোঝানো হয়েছে সে সুন্দর গান করে। এখানে সিং অর্থাৎ ভোর্বকে যদি আমরা মডিফাই করতে চাই তাহলে এর পরে অ্যাডভার্ব বসবে, অর্থাৎ বিউটিফুল না হয়ে বিউটিফুলি হবে। She sings beautifully, ভার্বকে ডেসক্রাইব করবে, সেই কারণে অ্যাডভার্ব বসবে। পরেরটা, হি ইজ মোর ফাস্টার দ্যান হিজ ব্রাদার, এখানে এরর কোনটা, মোর। ফাস্টার যখন বসবে অর্থাৎ যখন কম্পারিজন করা হবে তখন আর আলাদা করে মোর লেখার প্রয়োজন নেই, হি ইজ ফাস্টার দ্যান হিজ ব্রাদার। পরেরটা, আই ডোন্ট নো নাথিং অ্যাবাউট ইট, এটা হলো ডাবল নেগেটিভ এরর। ডাবল নেগেটিভ এরর আমরা আলোচনা করেছি, কিন্তু পার্টিকুলার আলাদা কোনো সেশনে নয়, অনেক যখন অন্যান্য যে সেশনগুলো হতো সেখানে আলোচনা করা হয়েছে যে দুটো নেগেটিভ একটি সেন্টেন্সের মধ্যে বসবে না। এখানে ডোন্ট একটা নেগেটিভ এবং নাথিং নেগেটিভ, দুটো ডাবল নেগেটিভ আছে, সেই কারণে এটা হবে এইরকম, আই ডোন্ট নো নাথিং এর পরিবর্তে এনিথিং অ্যাবাউট ইট, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, অর্থাৎ এই সম্বন্ধে আমি কিছু জানি না। অথবা আমরা লিখতে পারি আই নো নাথিং অ্যাবাউট ইট, আই নো নাথিং অ্যাবাউট ইট, এটার মানেও একই, অর্থাৎ আমি এই সম্বন্ধে কিছু জানি না। পরেরটা, she didn't meet nobody at the party. ফ্রেন্ডস, এখানে দুটো এরর আছে, একটা বুঝতেই পারছেন ডাবল নেগেটিভ, আর একটা কি, আর একটা ভার্ব জনিত, অর্থাৎ যখন ডিড আগে চলে আসবে তখন যে মেন ভার্বটা থাকবে সেটা অলওয়েজ প্রেজেন্ট ফর্মে হবে, তাহলে এটা she didn't meet হবে, she didn't meet। এখানে দেখুন আর একটা এরর কি, ডিড নট আছে আবার নোবডি আছে, ডাবল নেগেটিভ, সেই কারণে নোবডির পরিবর্তে হবে এনিবডি, she didn't meet anybody at the party হবে, she didn't meet anybody at the party। পরেরটা, unless he does not apologize I will not বা I won't forgive him। দেখুন এখানে আনলেস নিজে নেগেটিভ, সেন্টেন্সটা মনে হবে যে আনলেস দিয়ে যখন আমরা সেন্টেন্স বানাবো তখন সেটা সেন্টেন্সের যে প্যাটার্নটা স্ট্রাকচারটা সেটা তো পজিটিভ হবে কিন্তু মিনিংটা নেগেটিভ হবে। এখানে আনলেস মানেই হলো যদি না সে ক্ষমা চায়, আনলেস হি অ্যাপোলোজাইজেস আই ওন্ট ফরগিভ হিম, unless he apologizes I won't forgive him। পরেরটা, he not only speaks Spanish but also can write in it, এখানে এরর কোনটা, নট অনলি বাট অলসো দিয়ে যখন আমরা সেন্টেন্স বানাবো এরপরে আর কোনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব নেওয়ার প্রয়োজন নেই।
তাহলে এটা এরকম হবে, হি নট অনলি স্পিক স্প্যানিশ বাট অলসো রাইট ইন ইট। পরেরটা আই উইশ আই ওয়াজ টলার। এখানে এরর কোনটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা রেগুলার আমার সেশন করছেন, সেটা হলো এটা সাবজাংটিভ মুড হবে, সেই কারণে যেটা আনরিয়েল এবং হাইপোথেটিক্যাল সেটা কোনো সময় ওয়াজ হবে না, সব সময় ওয়ার হবে। তাহলে আই উইশ আই ওয়ার টলার হবে। হি ওয়াজ অ্যাকিউজড ফর স্টিলিং দ্য মানি। এখানে অ্যাকিউজড ফর হবে না, অ্যাকিউজড অফ হবে। হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং দ্য মানি হবে। পরেরটা she returned back to her home after the vacation। এখানে এরর কোনটা, রিটার্ন মানে ফিরে আসা, সেই কারণে আর ব্যাক শব্দটি লিখতে হয় না, returned to her home after the vacation হবে। পরের সেন্টেন্সটা, the reason is because he was late। the reason is because he was late। এখানে এরর কোনটা, বিকজ। এখানে রিজন মানেই হলো কারণ, সেই কারণে আর বিকজ লিখতে হবে না, এর পরিবর্তে লিখতে হবে দ্যাট। দ্য রিজন ইজ দ্যাট হি ওয়াজ লেট। পরের সেন্টেন্স, হি ডিড আ মিস্টেক ইন হিজ ক্যালকুলেশনস। এখানে এরর কোনটা, কদিন আগে এই নিয়ে আলোচনা করা হয়েছে। মিস্টেক এখানে করার ক্ষেত্রে ডিড বা ডু হয় না, মেক বসে। এখানে যেহেতু পাস্টে সেই কারণে মেড হবে। হি মেড আ মিস্টেক ইন হিজ ক্যালকুলেশনস হবে। হি মেড আ মিস্টেক ইন হিজ ক্যালকুলেশনস। হি টেক্স ডিসিশনস উইদাউট থিঙ্কিং ড্যাশ দেম। এখানে এরর কোনটা, সেই মেক চলে আসবে। এখানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো সময় টেক হয় না, মেক্স হয়। হি মেক্স ডিসিশনস উইদাউট থিঙ্কিং, তারপর অ্যাবাউট হবে, থিঙ্কিং অ্যাবাউট দেম। পরের সেন্টেন্স, শি ইজ ইন দ্য হ্যাবিট টু ড্রিঙ্ক কফি এভরি মর্নিং। শি ইজ ইন দ্য হ্যাবিট টু ড্রিঙ্ক কফি এভরি মর্নিং। হ্যাবিট টু হয় না, হ্যাবিট অফ হবে এবং এরপরে যে ভার্বটা আসবে তার সঙ্গে আইএনজি যোগ হবে। শি ইজ ইন দ্য হ্যাবিট অফ ড্রিঙ্কিং কফি এভরি মর্নিং। লাস্ট সেন্টেন্স, দ্য ডেটা সাজেস্ট দ্যাট দ্য প্রজেক্ট উইল সাকসিড। এখানে এরর কোনটা, খুবই মজার বিষয়, আমরা সব সময় ডাটা বা ডেটা এই শব্দটা ব্যবহার করি, অ্যাকচুয়ালি এটা প্লুরাল নাউন, ডেটা বা ডাটা। এর যে সিঙ্গুলার নাম্বার হয় সেটা হলো ডেটাম। তাহলে ডেটা যেহেতু প্লুরাল নাম্বার, সেই কারণে সাজেস্ট হবে না, সাজেস্ট হবে, অর্থাৎ এস যোগ হবে না। দ্য ডেটা সাজেস্ট দ্যাট দ্য প্রজেক্ট উইল সাকসিড। সো ফ্রেন্ডস, আজকের সেশনে কিছু এরর নিয়ে আলোচনা করলাম যেগুলো পরীক্ষায় প্রায় এসে থাকে, এবং তার সাথে আমরা কিছু ইংলিশের সেন্টেন্সও শিখতে পারলাম। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।